নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে কিছু সমাজ নিয়ে কথা বলবো। যে আমাদের সমাজ মানে পুরোপুরি করাপ্টেড। সমাজ পুরোপুরি করাপ্টেড। কোথায় করাপ্টেড? সোশ্যাল মিডিয়াতে। অবাক লাগছে না শুনতে? সোশ্যাল মিডিয়াতে আমরা করাপ্টেড। আজকে আরজিকারের যে ভিডিওটা আমি করেছিলাম, আরজিকারের যে কেসটা, ব্রাদার, আমরা সকলেই জানি কি নৃশংসভাবে হত্যা করেছে, কিভাবে জিনিসটা হয়েছে। এখনো পর্যন্ত মেয়েটার জাস্টিস পেলাম না আমরা কেউ। আজকে প্রায় বলতে গেলে আজকে 17 তারিখ না 18 তারিখ, 17 তারিখ, প্রায় 7-8 দিন হয়ে গেল, মেয়েটার কোনো জাস্টিস পেলাম না। এদিকে সোশ্যাল মিডিয়াতে ট্রোল থেকে শুরু করে কে কাকে ছোট প্রমাণ করবে, কে কাকে বড় প্রমাণ করবে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন মেন মোটিভ, রেদার দেন মেয়েটার জাস্টিস হওয়াটা। তো এই দুনিয়াতে আমরা যেখানে বাস করছি, যেখানে হচ্ছে মানুষ কিছু একটা ঘটনা ঘটলো, কোনো একটা খারাপ ঘটনা ঘটলো, সেটাকে নিয়ে মানুষ ট্রোল করবে, সেটাকে নিয়ে মানুষ এখন কত ভিডিওস বানাবে, কত কিছু করবে। আরে তোমরা এটা দেখো, জাস্টিসের কথাটা দেখো, যাতে সে শাস্তি পায়, যারা অপরাধ করেছে তাদের যাতে শাস্তিটা হয়, সেটা দেখবার দায়িত্ব তো আমাদেরই। আজকে সিবিআইয়ের কাছে কেস গেছে, পুলিশের কাছে কেস গেছে, যেখানেই যাক না কেন, যে ওপর মহলেই থাকুক না কেন, তারা কি করছে আমাকে একটুখানি তোমরা বলতে পারো? তারা কি তদন্ত করছে? আজকে একটা যারা রেপিস্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই কালচারটা আছে যে একটা রেপিস্ট বহাল তবিয়াতে ঘুরে বেড়াতে পারে। মানে বাবুকে জেলে নিয়ে যাও, জেলে নিয়ে গিয়ে বসাও, কাপড় জামা কাপড় পরাও, ডাল ভাত খেতে দাও, রুটি খেতে দাও, সে পড়া হোক কি যাই হোক, খেতে তো দিচ্ছ, খেতে দাও। মানে যে রেপ করেছে, যে মার্ডার করেছে, তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে একদম মারাত্মক। এটা হচ্ছে আমাদের দেশের আইন। আর এদিকে তোমরা দেখবে দুবাইতে বা অন্যান্য অনেক কান্ট্রি আছে যেখানে তুমি যদি এসব কাজ করার কথা ভাবো, বা করা তো দূরের কথা, যদি ভাবো বা, তোমার সেখানে প্রবলেম আছে। আর যদি করো, নয়তো তোমার নিচের পোর্শনটা কাটা যাবে, নয়তো হাত কাটা যাবে, নয়তো তোমাকে এনকাউন্টার করে মেরে দেবে। এইটা হচ্ছে ওদের আইন ব্যবস্থা, এটাকে বলা হয় আইন। না থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা অপরাধ করে তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াতে পারে। এটা আমাদের রাজ্যেই সম্ভব, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই সম্ভব। অন্যান্য কোনো কান্ট্রিতে আমি দেখিনি এই জিনিসটা খুব একটা। কি বলবে মানে, আমার ব্যক্তিগত দিক থেকে আর কোনো বলার ভাষা তো আমি আর খুঁজে পাচ্ছি না। কারণ এই দুনিয়াটাতে আর কিছু হওয়ার নয়, এই সমাজে আর কিছু হওয়ার নয়। যতদিন মানুষ করাপশন বন্ধ না করবে, যতদিন মানুষ ভালোটা না বুঝবে, যতদিন মানুষ কি করে ওকে নিচে নামাবো, কি করে আমি উপরে উঠবো, যতদিন না মানুষ এগুলো বুঝবে, ততদিন মানুষের দুনিয়াতে কিছু হবে না। রেপ হবে, মার্ডার হবে, করাপশন বাড়বে, গভর্নমেন্ট মজা নেবে, আর মরবো হচ্ছে আমরা সাধারণ মানুষরা মরবো। তো এইটাই হবে, আর কিছু হবার নয় গাইস। আমরা বেকারি প্রোটেস্ট করছি, বেকারি জাস্টিস চাইছি। আদৌ কিছু তো আমার তো মনে হয় না যে হতে পারে বলে। কারণ যদি হতো, এতদিনে কিছু না কিছু একটা তো হতোই। আজকে 7-8 দিনটা কম নয়, একটা পুলিশ সিবিআইয়ের কাছে না, 7-8 দিনটা একটা একদমই বড় কম কিছু নয়। তো সেখানে আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না যে কিছু হচ্ছে, কিছু সেই মেয়েটা জাস্টিস পেলো, তারা অপরাধীরা সাজা পেলো, কিছুই দেখতে পাচ্ছি না। শুধু একটা জিনিসই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে ট্রোল। সেটা হচ্ছে কি করে আমি উপরে উঠবো, কি করে একটা ভুলভাল অডিও কল, জানি না সেটা ভুলভাল কিনা, কারণ কাকে বিশ্বাস করবো কাকে বিশ্বাস করবো না সেটা এখন বোঝা মুশকিল সোশ্যাল মিডিয়াতে। অডিও রেকর্ড অনেকে বলছে ফেক, আবার অডিও রেকর্ডটা বলছে অনেকে জেনুইন, যেটা হোয়াটসঅ্যাপে যেটা ভাইরাল হয়েছিল যে অডিও রেকর্ডটা এফবিতে। জানি না কাকে বিশ্বাস করবো, কিছুই বলার নেই। তো আমার এটাই বলার ছিল যে তোমরা এইসব নাটকগুলো না করে অ্যাটলিস্ট যাতে যে মেয়েটা এরকম হয়েছে বা যারা যারা হচ্ছে তাদের সাজাটা, যাতে জাস্টিসটা যাতে হয়, এটাই হচ্ছে আমি বলার জন্য ভিডিওটা করেছিলাম। আইন ব্যবস্থা করাপ্টেড অন্যদিক থেকে, আর আমরা সমাজের মানুষরা করাপ্টেড হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই হচ্ছে ব্যাপার। আমার আর এর থেকে বেশি কিছু বলার নেই। তোমরা প্লিজ সেই মেয়েটার জন্য প্রার্থনা করো, প্রে করো, আমিও করছি, যাতে সেই কি বলবো, সেই নরপিশাচগুলো যাতে শাস্তিটা পায়, অ্যাটলিস্ট সেই মেয়েটা যাতে জাস্টিসটুকু পায়। তার বাবা মার কথা আমি ছেড়েই দিলাম, যাদের সাথে হয় একমাত্র তারাই জানে। তো যাই হোক,
তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।